এটা ছিল ভাইফোঁটার ভিডিও, ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, সীমা দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা ওদিকে পুজো করছে দাদার মেয়ে। কাল রাতেই আমরা মেয়ের বাড়িতে এসেছি, এবারের ভাইফোঁটাটা মেয়ের বাড়িতেই হচ্ছে। আর এদিকে ব্রেকফাস্টের আয়োজনটা অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু মেয়ের বাড়িতে এসেছি, সবাই আছি এক জায়গায়। অনেকক্ষণ রাতে অনেকটা টাইম গল্প করতে করতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে সবার, তার জন্য অনেক দেরিতে উঠেছি। আর কাবলি চানার তরকারিটা করছি আর লুচি বানাবো। আর কাবলি চানার তরকারিটা কিন্তু একদমই পাতলা, একদম হালকা মশলা দিয়ে বানিয়েছি, কেননা সারাদিনে অনেক খাবার দাবার থাকবে, তো পেটটাকেও তো একটু শান্তি রাখতে হবে। আর এদিকে দেখো, গোপালের সাম্রাজ্য নিয়ে তো আমি চলে এসেছি। তা গোপালগুলোকে কোথায় রেখে আসবো বলো, গোপাল সোনাদের? তাই জন্য নিয়ে চলে এসেছি মেয়ের এইখানেই। দাদার মেয়েও এসছে, ও পুজো করছে। আর এদিকে ব্রেকফাস্ট তো হচ্ছে, আমরা খেয়ে নিয়েছি, তবে মেয়ে খায়নি, মেয়ের একটু দেরি হয়েছে, ভাইরা আসবে তারপরে। আর এবারের ফোঁটাটা তো দাদার ছেলেদের দেওয়া হবে না, যেহেতু আমার বৌদি না ফেরার দেশে চলে গেছে, তার জন্য ওষুধ আছে, তার জন্য দাদার ছেলেদের দেওয়া হবে না। আমার ছেলে আর আমার ননদের 2 ছেলে আসবে, তাদেরই দেবে। তা ওদিকে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি, তারপরেই আমি এদিকে রান্নার আয়োজনটা করে নিয়েছি। তা বলেছিলাম আজকে আমি রান্না করব না, তোদের ভাইদের খাবি, তোরাই করবি। তা সেটা আর হয় না, আমি হাত না লাগালে যেন হয় না। আর এতটা পরিমাণে রান্না বান্না আমার মেয়ে ওরা এখনও পারে না। তা এদিকে পাতুরিটাও বানিয়ে নিলাম। আর এই যে ফোঁটার আয়োজন কিন্তু শুরু হয়েছে। এখন ঘড়িতে ফোঁটা দেওয়া হয়েছে প্রায়, তখন 1:30 পৌনে 2 বাজে তখন। তা তখনই ফোঁটা দেওয়া শুরু হয়েছে। আর এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে। আর আজকে যা যা রেসিপি দিয়ে মানে বানিয়েছি, একটা মোটামুটি কয়েকটা রেসিপি তুলে নিয়েছি ভিডিওতে। তা ইটেন চ্যানেল রিপিটে তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু দেখে নিতে পারো। ওই পাতুরির এই রেসিপিটা একদমই হেলদি, সর্ষে আর নারকেল ছাড়াই বানিয়েছি, ভীষণই টেস্টি। যদি দেখতে চাও পাতুরি রেসিপি, আমার ইট অ্যান্ড রিপিট চ্যানেলে কিন্তু গিয়ে দেখতে পারো। আর আজকে ভিডিওটা অনেকটা দেরিতেই দিচ্ছি, ভাইফোঁটার এই ভিডিওটা। তা এখানে সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। আর এখানে খাবার দাবার খেতেও বসে গেছে, ভাইরাই বসে গেছে, ভাইরা জামাইরা একসাথে, যেহেতু অনেকজন মানুষ আমরা, তার জন্য ওরা খেয়ে নিলে তারপরেই আমরা খাবো। আর এদিকে মেয়ে মটনটাকে বাটিতে বেড়ে বেড়ে দিচ্ছে, আর দাদার মেয়ে ওদিকে খেতে দিচ্ছে। এইভাবেই হচ্ছে। তাহলে আজকের এই ভাইফোঁটার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ আসি।